আমুন আসমানে গমন করেছে নাকি কূপে পতিত হয়েছে? জনাব হরেনহোপ, এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান। পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে। লানত তোদের আমুনের উপরে। অজ্ঞামোহর, তোর উপরেও লানত। হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোঁকা দিয়েছিস। জনাব আজ্ঞামোহর কিছু বলছেন না কেন? ওদের কথা চুপচাপ শুনছেন কেন? আজ উৎসব করা উচিত এবং শহরকে সজ্জিত করা উচিত। আমি এই দিনটিকে কুফুরি ও শিরকিদের বিরুদ্ধে একাত্মবাদী খোদার বিজয় দিবস হিসেবে ঘোষণা করছি। এই বিজয়ের জন্য খোদার নবী ইউজারসিফকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অভিনন্দন জনাব হরেনহোপ। শুনেছি এই ঘটনাটি অনেক দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন আপনি। সাবাস আপনাকে। রাজমহলের সকল দেওয়াল থেকে আমুনের নাম মুছে ফেলার আদেশ করছি। এবং তার পরিবর্তে একত্ববাদী খোদা আতুনের নাম খোদাই করার আদেশ দিচ্ছি। অজ্ঞামোহর এবং তার সঙ্গী সাথীরা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে এবং সেখানেই তারা মৃত্যুবরণ করবে। পুরো শহরকে সজ্জিত করো। পুরো মিশরে এই বিজয়ের জন্য আনন্দ উল্লাস করো সবাই। এই বিশাল শস্য খামারটি একেবারে শুকিয়ে গেছে, কিন্তু অতি দ্রুত দুর্ভিক্ষের অবসান ঘটবে। আর এই জমিতেই মিশরের অসংখ্য কৃষক চাষাবাদ করতে পারবে। এখন তো এই বিশাল সম্পত্তি মিশরের হুকুমতের, তাই আমাদের উচিত হবে এই সম্পত্তি ভূমিহীনদের মধ্যে বন্টন করে দেয়া। তারা নিজেদের ইচ্ছে মতো চাষাবাদ করবে আর মিশরের হুকুমতে রাজস্ব দেবে। এটি খুব ভালো প্রস্তাব। এইভাবে গোলামগণ ভূমির মালিক হবে। ঠিক তাই। জানি না এখন ক্যানানের কি অবস্থা, দুর্ভিক্ষে তারা কি করছে। যদি আব্বাজান ও ভাইজানরা এখানে থাকতেন তাহলে এই বিস্তীর্ণ জমিতে কৃষিকাজ ও পশুপালন করতে পারতেন। বিশাল নীল নদী যদি এভাবে শুকিয়ে যায় তাহলে নিশ্চিত ক্যানানের খুব বেহাল অবস্থা। দরুদ বাবেলের সর্দার ও কাফেলাবাসী, এই গমগুলো কোথা থেকে সরবরাহ করেছেন? দরুদ তোমাদের উপরে, মিশর থেকে। তোমরাও যেতে পারো। আমার মনে হয় তোমরা খালি হাতে ফিরবে না।
মিশর আর কত দূর যেতে হবে? মিশর সীমান্তরক্ষীদের তো দেখাই যাচ্ছে, বেশি দূর যেতে হবে না, যাও। শুক্রিয়া, খোদা হাফেজ। দ্রুত করো, জলদি করো। আচ্ছা, এখনো পর্যন্ত অনিশ্চয়তায় মিশরের দিকে চলছিলাম, এখন কি মনে হচ্ছে? এতক্ষণ পর্যন্ত তো কোনো আশাই দেখিনি। দরুদ খোদার নবী। সিরিয়ার দরজার প্রতিনিধি বিবরণী দাখিল করতে চাইছে, তাকে কি ভেতরে আসতে বলবো? হ্যাঁ, আসতে বলুন। জি জনাব। দরুদ আলী জনাব। খোদাবন্দের দরুদ তোমার উপরেও। বলো আমাকে, কি খবর এনেছো? আলী জনাব, গত সপ্তাহে কিছু বিদেশি সিরিয়ার সীমান্ত দিয়ে তেবসে প্রবেশ করেছে। তাদের সংখ্যা ছিল 390 জন। তারা প্রত্যেকে এক বস্তা করে গম নিয়ে ফিরে গেছে। তারা হেতিতি, হিট্টি, খাবেরি ও শাম অঞ্চলের অধিবাসী ছিল। আর তেমন উল্লেখ করার মতো কিছু নেই, তবে 10 জন ভাই ক্যানানের অধিবাসী মিশরে প্রবেশ করতে চাইছে। তাদেরকে সদর দরজায় অপেক্ষা করতে বলেছি। ক্যানান? 10 জন ভাই? জি আলী জনাব। তাদের নাম জিজ্ঞেস করনি? জি আলী জনাব, তাদের নাম ও ঠিকানা এখানে লেখা রয়েছে। তারা কি বনি ইসরাইল? কি হলো খোদার নবী? খারাপ কিছু ঘটেছে? এই প্যাপিরাসে কি লেখা রয়েছে? তেমন কিছু না বানু, 10 জন ক্যানানের অধিবাসীর নাম ও ঠিকানা। জনাব মালিক, তাদেরকে ইজ্জত ও সম্মানের সহিত জনাব অখুনাতুনের রাজমহলে নিয়ে আসুন। আপনার খোদার কসম, কি হয়েছে বলুন? কেন কথা বলছেন না? মহান খোদাবন্দের ইচ্ছা আমার ভাইরা মিশর এসেছে। এটা খোদাবন্দের ইচ্ছা, নিশ্চয়ই কোনো ফজিলত রয়েছে। 30 বছর অধিক সময় পরে খোদাবন্দের ইচ্ছা এটাই ছিল যেন আমরা পরস্পরকে এতদিন না দেখি। তোমার কাছে আমার একটা তাগাদ রয়েছে, আমার ভাইদের উপস্থিতি সম্পর্কে কাউকে কিছু বলবে না। হে মহান খোদা তাআলা, অসংখ্য শুকরিয়া তোমাকে। কোথায় তারা? এই যে জনাব, এরা। তোমরা কেনানের অধিবাসী? হ্যাঁ, আমরা সবাই ক্যানানের অধিবাসী। তোমরা তো 10 জনের বেশি রয়েছ। আমাকে বলা হয়েছে কেনানের 10 জন ভাই। আমরাই 10 ভাই, আর বাকিরা ক্যানানের অধিবাসী। আমি আজই যে মিশরের পক্ষ থেকে এসেছি। যদি তোমরা অপমানিত হয়ে থাকো কিংবা তোমাদের সময় নষ্ট হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তোমরা 10 জন তেবুসে প্রবেশ করতে পারো। আমি প্রতিনিধি হিসেবে আজই যে মিশরের কাছে তোমাদের নিয়ে যাব। তাহলে আমাদের বাকি ক্যানানীদের কি হবে? তারা গম ক্রয়ের জন্য যেতে পারে, আর তোমরা আমার সঙ্গে এসো। কিন্তু আমরা 10 জন কেন? এটা তো জানি নে। আজই যে মিশরের কাছে সওয়াল করবে। তোমরা সবাই এসো। আমরা কোথায় যাব? এখন আমরা কি করব লাবি? চিন্তা করো না, তোমরা গম সংগ্রহ করতে যাও। অতঃপর তোমরা এই দরজার সামনে পরস্পর মোলাকাত করবে, আর তাদের ভারবাহী প্রাণীগুলোকে গোয়াল ঘরের দিকে নিয়ে যাও। আপনারা আসুন।
আমার মাথায় কিছুই ঢুকছে না। কেন এত কঠোরভাবে বাধা দেয়া হলো, আবার এখন এত নমনীয় কেন? আজিজে মিশরি বা কেন আমাদের রাজমহলে দাওয়াত দিলেন? এই কঠোরতা সদর দরজার প্রতিনিধির মূর্খতা ছিল। এই নম্রতা আজিজে মিশরের ফরমানে বাস্তবায়িত হচ্ছে, আর এই মেহমানদারি তার নির্দেশেই পালিত হচ্ছে। মিশরের জনগণ ইউজারশিপকে অত্যন্ত ভালোবাসে, সেও সকলের প্রতি অত্যন্ত মেহেরবান। তবে সবাইকে রাজমহলে দাওয়াত করেন না। এই দাওয়াতের দলিল সম্পর্কে নিজেরাই সওয়াল করে জেনে নিও। আমি বলতে পারছি না, ঠিক আছে? একটু দাঁড়াও। একটু দাঁড়াও। দেখো আসনাত, এরা হচ্ছে আমার ভাইজান। তাদের আমি ভালো মতো চিনতে পারছি না। এটা মিশরের বাদশাহ অখন আতনের রাজমহল। তোমরাই প্রথম বিদেশি যাদের এই রাজমহলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। হ্যাঁ, ওই যে মালিকের সঙ্গে সঙ্গে যে রয়েছে সে হচ্ছে লবি। তাকে খুব ভালোভাবে স্মরণে আছে। আমার সর্বোৎকৃষ্ট ভাই, যে আমাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছিল। হায় খোদা, তাদের চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে। সময় তাদের কেমন বিবর্ণ বানিয়ে দিয়েছে। ওই যে দেখো, যে সবার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তার নাম হচ্ছে ইয়াহুদা। দেখো সে সবকিছু কেমন সন্দেহের চোখে দেখছে, কেমন দ্বিধাহীন, পূর্বের মতো বিদ্বেষ স্বভাব রয়ে গেছে। হায় খোদা, তারা বেশ বয়স্ক আর অসহায় হয়ে গেছে। আশা করছে আমার ভাই বেনিয়ামিনও তাদের মধ্যে রয়েছে। কারো কারো মাথার চুল আর দাড়ি পুরোপুরি সাদা হয়ে গিয়েছে। ওয়াসেনাত, তার মানে তো তারা আমাকে চিনতে পারবে না। চিন্তা করবেন না, আপনি তো সকলের ছোট ছিলেন। আপনার বেশি পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক। তাও এই লেবাস পরে আছেন। আসুন। এসো, যাওয়া যাক। হে খোদা তাআলা, কিভাবে তাদের মুখোমুখি হব? যদি চিনে ফেলে তাহলে কি হবে? চিন্তা করবেন না, এখন আর তেমন কিছুই ঘটবে না। তারা তো আপনার ভাই। সেই ভাই যারা আমাকে হত্যা করতে চেয়েছিল, জানি না এখন তাদের কি ইচ্ছে রয়েছে। তবে আমি একটা পরিকল্পনা করেছি যাতে তারা আমাকে চিনতে না পারে। আবারও সেই নিশানা মাউদ। জানি না কি রহস্য লুকিয়ে রয়েছে এই শব্দটির ভেতরে, তবে যখনই এটা স্পর্শ করি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি।
আমি এখানে তাদের কয়েকদিন রাখতে চাইছি। 30 বছরেরও অধিক সময় তাদেরকে না দেখেছিলাম। আমরা কি জানতে পারবো না কেন আমাদের এখানে আনা হয়েছে? বুঝতে পারছি না আমাদের সঙ্গে আজিজে মিশরের কি কাজ থাকতে পারে। আসা উচিত হয়নি। মনে হচ্ছে কোনো ফাঁদে আটকা পড়েছি, উদ্ধারেরও কোনো পথ নেই। আমি কিন্তু ঠিক উল্টো অনুভব করছি, নিরাপদ অনুভব করছি, খারাপ কোনো নিয়ত নেই। আদেশ পালিত হয়েছে, এখন কি করব? আমার ভাইয়েরা তো আমার মেহমান, তাই না? আমি চাইছি তারা কয়েকদিন এখানে থাকুক। মেনিসাবুকে বলুন তাদের জন্য আরামপ্রদ পোশাক প্রদান করতে এবং থাকার ব্যবস্থা করতে। জি জনাব। জনাব মালিক, আমার মনে হচ্ছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কেন তাদেরকে এখানে আনা হয়েছে তারা তা জানে না। তাদেরকে এটা বলুন, যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকতো তাহলে তাদেরকে তো রাজমহলে আনা হতো না। চিন্তা করবেন না, তাদের আরামে রাখা আমার দায়িত্ব। খোশ আমদেদ। আশা করছি দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি শরীর থেকে মুছে ফেলবেন। আমাদের কেন এখানে নিয়ে আসা হয়েছে? আমাদের সাথে আজিজে মিশরের কি কাজ? নিঃসন্দেহে তোমাদের শাস্তি দেওয়ার ইচ্ছে থাকলে রাজমহলে তোমাদের নিয়ে আসতো না, কিন্তু আজিজে মিশরের তোমাদের সঙ্গে কি কাজ রয়েছে সেটা তিনিই ভালো জানেন। আমি শুধুমাত্র তোমাদের মেহমানদারির দায়িত্বে রয়েছি। বেনিসাবু মন্ত্রী মহোদয়ের কাছের লোক, যিনি আপনাদের খেদমতে নিয়োজিত আছেন। যে কোনো তাগাদ করলে তিনি ইন্তেজাম করবেন। আমিও আপনাদেরকে খোশামদেদ জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে গোসল সেরে নেবার প্রস্তাব করছি, যেন ধুলোবালি আর পথের ক্লান্তি দূর হয়ে যায়। কি অদ্ভুত! একদমই বুঝতে পারছি না কে দান, কে জোয়াদ, কে নাফতালি আর কে আশির। কত পরিবর্তন হয়ে গেছে। কি করবেন তাদের সঙ্গে? তারা আমার সঙ্গে মন্দ কাজ করেছে। তারা এতটাই খারাপ কাজ করেছে যে খুনি ও দুশ্মনরাও এতটা করে না। কঠোর সাজা প্রাপ্তিটাই তাদের হক ছিল, কিন্তু আমি তাদের ক্ষমা করে দিয়েছি। ওই মুহূর্তে ক্ষমা করেছি যখন তারা আমাকে গোলাম হিসেবে বিক্রয় করেছে। আচ্ছা, আপনার পিতা ইয়াকুব নবীর কি খবর? তিনি কি তাদের ক্ষমা করেছেন? না, আমার বিশ্বাস তিনি যদি জানেন তারা আমার সাথে কি করেছেন, তাহলে তিনি তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। খোদা তাআলা তাদের রহম করুক। পিতার অভিশাপ সন্তানদের জন্য খুবই খারাপ। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এত সহজে ক্ষমা করতাম না। খাবার দাবারের পর দ্রুত তাদের বিশ্রামের ব্যবস্থা করবে। মনে হচ্ছে তারা খুবই ক্লান্ত। আদেশ শিরোধার্য।